একখান কথা মনে রাখবেন দে, বৈজ্ঞানিকর গবেষণা জিয়েন্দি শেষ, আল্লাহর ওলির করামতি তো শুরু মাত্র। কথা ক্লিয়ার হই না? বৈজ্ঞানিকর গবেষণা জিয়েন্দি শেষ, ইয়েন্দি আল্লাহর ওলির করামত শুরু। যার নাকি আই ইয়েন্দি আর সভাপতি নুরুল কবির সাহেব আছে, মানে তো তাই একখান হাম করলু এই এলাকার মধ্যে এরিয়ার মধ্যে একখান বিশাল ভবন করিয়ে নে সারা পৃথিবীর বৈজ্ঞানিক বেকুনের দর দিয়ে, বৈজ্ঞানিক বেকুনের দর দিয়ে দে কত অনারে অনার ডলারে বেতন দিয়া যাবে, বেতন চিন্তা করা করতে নো। ওনারা বৈজ্ঞানিক গবেষণা করতে 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 আজ বিজ্ঞানের কত উন্নত লগে গই। আজ মোবাইলের মাধ্যমে আয় বাংলাদেশত বই এনে মিশর আল আজহারের কিতাব পড়িতে পারেন না। আর তো মনে করতে আমেরিকা অক্সফোর্ড ইউনিভার্সিটির বই পড়িবার লাই ইউথ বই এনে পারিব না? পারিব। তাহলে বিজ্ঞান হরে গিয়ে চিন্তা করিছন, বিজ্ঞানের গবেষণা বৈজ্ঞানিক হলে গবেষণা করতে করতে বিজ্ঞানের হরে পৌঁছা দিই হয়তো অনরা এ বিজ্ঞানের উন্নতির চরম শিওর হলে গিয়ে গুই। কিন্তু আজি আই ওনার কাছে একখান প্রস্তাব দিম দে, আমেরিকার বৈজ্ঞানিক, লন্ডনের বৈজ্ঞানিক, জাপানের বৈজ্ঞানিক, কোরিয়ার বৈজ্ঞানিক, চীনুর বৈজ্ঞানিক, ওনারা প্রত্যেক দেশের বৈজ্ঞানিক হল আসন। আর আর এই মেহরাটি নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই মসজিদুর ফোরের ফানি গান ওকে বদনার ডুকম পরি বুঝে কি হল দিয়া মসজিদুর ফোরের ফানি হঠাৎ ঢুকে বুঝে বদনাথ। আমেরিকার কেউ কবিতা আগে কেন জানিলে নইসতেম, লন্ডনের কেউ কবিতা টিকিট তো তরাতরি যাই গুই, চীনের কেউ কবিতা আর সময় কিলে নষ্ট করছু, এক একজনে এক এক কান কই ফালাই যাবে গুই। কিয়ামতের ফজর হইব নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদুর ফোরের ফানি বদনাথ ঢুকে তারিব না? নফারিব, পারিব না? নফারিব। কিয়ামত পর্যন্ত গবেষণা করল বৈজ্ঞানিক, সারা পৃথিবীর বেক্ষণ এক কান দিয়ে উত্তর হইল গবেষণা করতে 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 কিয়ামতের ফজর হইব হযরতে নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদুর ফোরের পানি বদনার ঢুকে তাইতরু তইলে বুঝা দে বৈজ্ঞানিক হল এক পর্যায়ে আইরে ইয়েন্দি তি এগিয়ে গুই এক্সট্রা হয়ে গিয়ে গুই জিয়েন্দি আই বৈজ্ঞানিক হল তি এগিয়ে গুই ইয়েন্দি আর গরিব নামাজ মাত্র শুরু হইছে দে। বৈজ্ঞানিক হল জিয়েন্দি সারেন্ডার করি ফেলাই ইয়তুন আর গরিবে নামাজে কি করছে দে শুরু করছে দে। ওনারা জানুন ভারতবর্ষের ইতিহাস সাক্ষী আছে, হাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা সাগরের পানি যাতে বন্ধ করে দিই সৈন্য কল বেকুন অস্ত্র লই ফাহারাদের যে এই পরিতুন বেগ করে পানি লইতে পারিব। কিন্তু এই মুসলমান ফকির দরবেশ যেগুন আছে 40-50 জন এগুলো যেন পানি লই না পারে, একদম করা অর্ডার। আর গরিবে নামাজে খাদেম ফখরুদ্দিন গুরজে দিরে ডাকি এই গুরজে জিজ্ঞাইও ধরো ইবে লই যাও, মনে করেন ইবুকে বদনা আরি উকে লোডা ইবে লই যাও, হ্যাঁ লই যাই আনা সাগরে যাইবা তো কেন যাইব সারি মিক্কে দিত ফাহারা উজুরো কথা আনা সাগরে যাইবা যাইয়ে নে এই বদনাকে ঢুকেবে সমত হবে দে আই আনা তুঝে খাজা নেহা বোলায়া হে, ওই আনা তোরে গরিবে নামাজের দেখি ইয়েন হইবে যাইয়ে নে মুরিদ 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 এরকম মুরিদ আর হলে তুমি দুজোর সারি মিক্কে দিয়ে অস্ত্র ধরি সৈন্য বরে আজকে টুস করে ফুটে দিলে ডর তো না যাইম। কিন্তু ওই খাদেমে কথা আর উজুরে যাইতে কই তাহলে নিশ্চয় যাইতে জুম অনেক কান সবিল অনেক কান রাস্তা হয়ে যাবে গুই। এখন গেই দেখা দে সৈন্য হিন্দু সৈন্য হতে না সম্ভব ন মানা, আরেকজনের কাছে গেই হতে মানা, আরেকজনের কাছে গেই দন যাইতো নো খবরদার জ ব্যাগ জ ফেরত জ, আরেকজনের কাছে গিয়ে রিটার্ন করে দিয়ে এটা আরোগ্য মানবিক মিক্কে আসিল সৈন্য মানবিক মিক্কে ইবখত উকে ফাত্র উকে বদনা আনা ইতারা তো 40-50 জন এক বদনা ফানি দিয়ে নে হজনে গিয়া করিব আচ্ছা হতে যা একবার যা আর নোয়াবি ইবখত আর তো জন ফরত একবারে না আর তো জন ফরত একবার এ গেই যাই মত আনা সাগরের খোদাই আনা তুই যে খাজান ইহা বোলাইয়া কোথা যেতে ঢুকাই সাথে ফুরা আনা সাগর ফু হই বদনা ভিতর চলে এসে তাহলে সারা পৃথিবীর বৈজ্ঞানিক জিয়েন্দি কি এগিয়ে গই ইয়েন্দি আর গরিব নামাজে কি করছে তো মাত্র শুরু করছে দে। এবার চিন্তা করিস তাহলে সারা পৃথিবীর বৈজ্ঞানিক হল গবেষণা করতে করতে বিজ্ঞানরে এদূর উড়ে গিয়ে গুদে এই জায়গা উগ্র ফয়ের পানি বদলার ঢুকেন না পারের আর আর গরিবে নামাজি শুরু করেন তাহলে আল্লাহর বলি যদি শান হয় তাহলে আল্লাহর নবীর কি শান, আল্লাহর নবীর যদি শান হয় তাহলে আর আল্লাহর ক্ষমতা করে। জিন্দা है वही जीता है वही वल्लाह वही है
इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर ये जान सी दौलत खोता है, जो इश्क नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। औलाद रसूल গাউসে জমা শ্রবণ করতেছেন এবং যারা গাউসিয়া কমিটি কুসুমপুরা ইউনিয়নের আওতাধীন ৯ নং ওয়ার্ড কোষাগার এ ভাইয়েরা যারা এত পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছেন হুজুর কেবলার উরসে পাক উপলক্ষে প্রত্যেকের জন্য কাল হাসরের ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা করে দিন। সবাই উচ্চস্বরে জবান খুলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের এলাকারই কৃতি সন্তান মুজাহিদ মিল্লাত ফখরে আলে সুন্নাত জনাবে মাওলানা শাহজাহান আল কাদেরী সাহেব কেবলার মূল্যবান তকরির আপনারা শ্রবণ করেছেন। আমার পরেও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ওনারা আলোচনা করবেন, বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আল আজিজ। স্বল্প সময়ে আমাদের মাহফিল সমাপ্ত হবে, যেহেতু বৃষ্টির কারণে একটু অবশ্যই বিঘ্ন ঘটেছে। বৃষ্টি না হলে হয়তো ভাইরা এতক্ষণ এখানে লোকারণ্য হয়ে যেত। তারপর আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল ভরপুর হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা যারা মাহফিলে তশরিফ রেখেছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন আমিন। এবং আমার হুজুরে কেবলা আলম গাউসে জামা মুর্শিদ ওয়ারহাক সৈয়দি সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ পাক প্রত্যেকের অন্তরের জায়েজ আরমানগুলো পুরা করে দিন। সবাই বলুন আমিন। মহতরম হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের 11তম পারা সূরা ইউনুস শরীফের 64 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ওলিগণের জন্য দুনিয়া এবং আখিরাতের শুভ সংবাদ ঘোষণা করেছেন। আল্লাহর যারা ওলি তাদের জন্য শুভ সংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এদের সম্মান আমরা দেখতে পাই। আমাদের হুজুর কেবলা যখন তশরিফ আনেন দেখি যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার কারণে কোথাও বেড়াইতে যেতে পারে না, ঘরে সময় দিতে পারে না, কোথাও যাওয়ার কথা বললে ব্যবসার বাহানা করে, ব্যবসার কথা বলে, এই ধরনের বড় বড় ব্যবসায়ীরা আমাদের হুজুর কেবলা যখন তশরিফ আনেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে হুজুর কেবলা যতদিন খানাকা শরীফে অবস্থান করে ওনারও খানাকা শরীফে চলে আসে। এবং আল্লাহর ওলি যখন কোথাও বের হয় তখন দেখা যায় সামনে পিছে এত মানুষ, আর হুজুর কেবলা যেখানে উপস্থিত হয় সেখানে হাজার হাজার সুন্নি জনতা এর উপস্থিতি প্রমাণ করে আল্লাহর ওলির শান দুনিয়াতে আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। আখিরাতেরটা কেমনে বুঝবো? আখিরাতেরটা বোঝা যাবে আমরা যেদিন হাসরের ময়দান উঠবো সেদিন। কিন্তু এর আগে আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী, প্রিয় নবীজি আউলিয়া ইকরামের সম্মান আখিরাতে কি হবে সেগুলো যে বয়ান করে দিয়েছেন, এগুলোর উপর আমাদের ঈমান আছে। আমাদের কি আছে? নবীজির হাদিসে পাকের উপর আমাদের ঈমান আছে কি নাই? আছে। তো নবীজি কি বলেন দেখেন, আল্লাহর নবীজি ইরশাদ করেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিগণ যখন উঠবে, কিয়ামতের বড় ভয়াবহতা। একদিকে 12 সূর্যের তাপ একটি সূর্যের মধ্যে হবে, ওই সূর্য বুক দেবে এবং এক হাত থেকে আরো নিচু স্থান থেকে তাপ দেবে। হাদিসে পাকের মধ্যে এসেছে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠবে। মানুষ ঘামের সমুদ্রে সাঁতরাবে। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি, সবাই নফসি নফসি করবে। আল্লাহ তাআলার কহরের গজব থেকে কিভাবে রক্ষা পাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই টেনশনের মধ্যে থাকবে। আর সেই সময়ও আল্লাহর ওলিগণ যারা আমার নবীজি নবুয়তের জুবানে ইরশাদ করেছেন লাহুম মানাবিরুম মিন নূর,
আল্লাহর ওলি যারা হবে তাদের জন্য কিয়ামতের ভয়াবহতার কোনো আঁচ লাগবে না, কোনো ছোঁয়া লাগবে না। আল্লাহর ওলিদের জন্য হাশরের ময়দানে নূরের মিম্বর থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। যেখানে মানুষ গামের সমুদ্রে সাঁতরাবে, আর সেই জায়গায় আল্লাহর ওলিদের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। হাশরের ময়দানে তাদের জন্য নূরের মিম্বর। কিসের মিম্বর বলেন সবাই? কিসের মিম্বর? নূরের মিম্বর। আপনাদের এই ঐতিহ্যবাহী মেহেরাটি নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদের মিম্বর কিসের বলেন না? পাথরের মিম্বর, সেখানে টাইস করা হয়েছে। কেমন টাইসের মিম্বর। আর কোথাও দেখবেন কাঠের মিম্বর। আমাদের জামিয়ার যে মিম্বর এটা কাঠের। আবার কোথাও দেখবেন এসএস স্টিলের মিম্বর, এসএস এর মিম্বর। আর কোথাও দেখবেন গ্রামে গঞ্জে গেলে মাটির মিম্বর। আর কোথাও দেখবেন পাকা মিম্বর। আছে না? বিভিন্ন ধরনের মিম্বর আমরা দেখেছি। কোথাও আমরা নূরের মিম্বর দেখেছি বলেন? নূরের মিম্বর দেখেছেন আপনারা? কোথাও আমরা নূরের মিম্বর দেখি নাই। এই মিম্বর দেখা যাচ্ছে টাইস করা মিম্বর, মোজাইক করা মিম্বর, এসএস স্টিলের মিম্বর, কাঠের মিম্বর, মাটির মিম্বর, পাকা মিম্বর, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু নূরের মিম্বর আছে নাই। এবং নূরের উপর বসবে কিভাবে? এটা তো সম্ভব না। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে। এই নূরের মিম্বর, এটার উপর বসা অসম্ভব। মানুষ নূরের মিম্বরে বসতে পারে না। কিন্তু মুসলমান, কাল হাশরের ময়দানে দেখা যাবে আল্লাহর ওলিদের জন্য আল্লাহু জাল্লা মজদুহু নূরের মিম্বর রেখেছেন। এই নূরের মিম্বরে আল্লাহর ওলিগণ বসবেন। শুধু তাই নয়, আরেকটি হাদিসে পাক আবু দাউদ শরীফের মধ্যে আছে হাদিসে পাক, মেশকাত শরীফের মধ্যে আছে হাদিসে পাক। হযরত সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহর ওলিগণ হাশরের ময়দানে যখন উঠবে, তারা তাদের ডানও নূর থাকবে, বামেও নূর থাকবে, তাদের চেহারা নূরানি হবে। ইন্না উজুহাহুম লানুর ওয়া ইন্নাহুম লাআলা নূরিন, এদের চেহারা নূরানি হবে। আল্লাহর ওলিদের চেহারা তো নূরানি হবে, মানুষ কল্পনা করতে পারবে না এত সুন্দর চেহারা হবে। আল্লাহর প্রত্যেকটা ওলিগণ যাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, যারা আল্লাহর ওলি, এদের চেহারা এত সুন্দর নূরানি হবে, মানুষ দেখে অবাক হবে। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন, ওরা একদিকে নূরের মিম্বরে বসবে, আবার এরা নূরের উপর বসবে। ওয়া ইন্নাহুম লাআলা নূর। আজকে আমরা আমাদের মসজিদে হুজুর কেবলা আসলে হুজুর কেবলাকে দেখি জামিয়ার পশ্চিম মাঠে, জুলুস মাঠে হুজুর কেবলা যখন তশরিফ নিয়ে যান, সেখানে মিম্বরে, সেখানে স্টেজের মধ্যে, স্থায়ী স্টেজের মধ্যে শত শত আলেম ওলামা বসা, কত সুন্দর সুন্দর মানুষ বসা। কিন্তু আমার হুজুর কেবলা যখন তশরিফ রাখে, তখন হুজুর কেবলার নূরানি চেহারার সামনে বাকি সুন্দর চেহারাগুলো কালো হয়ে যায়। অন্যান্য চেহারাগুলো তখন আর দেখা যায় না। এই হাজার হাজার মানুষ জামিয়ার পশ্চিম মাঠ থেকে পূর্ব মাঠ পর্যন্ত, শুধু তাই নয়, প্রজেক্টর দিলে প্রজেক্টরের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে শুধু এক নজর আল্লাহর ওলির দিকে তাকিয়ে থাকে, আল্লাহর ওলিকে দেখার জন্য। এটা তো আমরা দুনিয়াতে, কিন্তু হাশরের ময়দানে কি হবে? আমার নবী ইরশাদ করেন, ওয়া ইন্নাহুম লাআলা নূর, ওয়া ইন্নাহুম লাআলা নূর, এরা নূরের উপর থাকবে, তাদের ডানও নূর থাকবে, বামও নূর থাকবে। ওয়ালাহুম মানাবিরুম মিন নূর, এবং তাদের জন্য নূরের মিম্বর থাকবে, ওনারা নূরের মিম্বরের উপর তশরিফ রাখবে। আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান দেখেন।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ পাক গ্রহণ করেছেন, কবুল করেছেন, ওলি বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তাদের জন্য লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ চিন্তিত থাকবে, যেদিন মানুষ সব সময় টেনশন করবে, যেদিন মানুষ আল্লাহর কহরার গজব থেকে কিভাবে বাঁচবে এই চিন্তা থাকবে, সেই দিনও আল্লাহর ওলিদের জন্য কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলিদের জন্য কোনো কি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। আল্লাহর ওলিরা ওনারা সব সময় হাসরের ময়দানও আনন্দে থাকবে। এবং হাদিসে পাকের মধ্যে আছে, ওলিগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৌন্দর্য দান করবে এবং এমন শান আর মান দান করবে, এমন মর্যাদা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দিবে, এগুলো দেখে আল্লাহ তাআলার নবীগণ এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। নবীগণ বলবেন যে আমরা, আয় আল্লাহ, আপনার নবী, আপনি নবুয়ত এবং রেসালতের জন্য আমাদেরকে নির্বাচিত করেছিলেন, আপনি আমাদেরকে নবুয়ত দান করেছেন, রেসালতের দায়িত্ব দান করেছেন, আমরা দুনিয়াতে গিয়ে নবুয়তের দায়িত্ব পালন করেছি, রেসালতের দায়িত্ব পালন করেছি। আপনার বান্দা, আপনার সৃষ্টির মধ্যে যারা বিপদগামী, যারা জাহান্নামগামী, তাদেরকে জান্নাতমুখী করেছি, যারা দুনিয়ামুখী তাদেরকে আপনি মুখী করে দিয়েছি, যারা বেঈমান তাদেরকে ইমানদার করে দিয়েছি। আয় আল্লাহ, যা দায়িত্ব ছিল সব দায়িত্ব পালন করেছি, কিন্তু আজকে আমরা তো আছি, এরা কারা? এরা তো নবীও নয়, এরা তো শহীদও নয়। মা হুম বে আম্বিয়া ওয়ালা সোহাদা ইলানার আমিন। এরা তো নবীও নয়, এরা তো শহীদও নয়। আয় আল্লাহ, এত সম্মান এদের, এরা কিভাবে সম্মানিত হলো? শহীদগণ বলবেন, আল্লাহ আপনার দিনকে কায়েম করার জন্য আপনার নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদতের জাম পান করেছিলাম, শাহাদতের পেয়ালা পান করেছিলাম। আয় আল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের হাত কাটিয়েছিলাম, নিজের শরীরের মধ্যে তীর গেঁথে নিয়েছিলাম। আয় আল্লাহ, তীর এসেছিল আমাদের শরীরে গেঁথে গিয়েছিল। আয় আল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছিলাম। কিন্তু এরা কারা? এরা তো নয় নবী, নয় শহীদ। এরা কারা? আমার নবী যে ইরশাদ করেন, এরা এমন কিছু বান্দা, এরা হচ্ছেন আল্লাহর ওলি। এরা কারা? আল্লাহর ওলি। আজকে আমাদের দেশে কিছু বাতিল ফেরকা আছে, আমরা যখন মেহরাটে হযরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করি, তখন তারা বলে মাজার পূজারি, বলে না কিছু। এরা নিজেরাই মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, আর মাজার জিয়ারত করলে মাজার পূজারি বলে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, পূজা তো মাজারে হয় না, পূজা তো মন্দিরে হয়। পূজা কোথায় হয় বলেন না? পূজা কোথায় হয়? মন্দিরে হয়। জিয়ারত মাজারে হয়, জিয়ারত কবরস্থানে হয়। কবরস্থানে, মাজার শরীফে জিয়ারত করে, পূজা করে না। পূজার স্থান হচ্ছে মন্দির। আর এই সমস্ত জালেমারা যারা মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলে, এরা আবার মন্দিরে গিয়ে মন্দিরের প্রসাদও খাইছে না? এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো বাসতেছে। এরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে, মন্দির পাহারা দিছে, মন্দিরের মধ্যে গিয়ে তারা এগুলা প্রসাদগুলা খাইছে, মন্দিরের পুরোহিত থেকে মালা নিছে, মন্দিরের পুরোহিতকে তারা মালা দিয়েছে। এগুলো তারা করতে পারে। আর আমরা যখন আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, তখন আমাদেরকে মাজার পূজারির তকমা দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরা এগুলো বলতে থাকবে, কিন্তু আমরা আমাদের কাজ করতে যাব। আমরা সুন্নি মুসলমান। আজকেও আমি জামি আহমদিয়া সুন্নিয়া জামি মসজিদে বলেছিলাম যে আজকে এই যে মুহররম মাস আসতেছে, চতুর্দিকে সোহাদায়ে কারবালার মাহফিল চলবে, চলবে না? এবং আমার জানা মতে আপনাদের এই পটিয়ার মধ্যে আমার মনে হয় একাধিক মাহফিল আছে, যেগুলো 1010 দিন, বেশ কয়েকটি।
একটি দুটি নয়, এই আমিও 2-3টার মধ্যে দাওয়াত নিছি। 10 দিন ব্যাপী মাহফিল, এইরকম যেমন আশিয়ার মধ্যে আছে 10 দিন ব্যাপী মাহফিল। হ্যাঁ, এই 10 দিন ব্যাপী মাহফিল আমির ভান্ডার দরবার শরীফে আছে। 10 দিন ব্যাপী মাহফিল আমাদের বাটিখানের মধ্যে আছে। 10 দিন ব্যাপী মাহফিল এভাবে আরো এই ফটিয়ার মধ্যে অনেক জায়গায় হয়। আবার 3 দিন ব্যাপী হয়, 5 দিন ব্যাপী হয় পশ্চিম ফটিয়ার মধ্যে। 3 দিন 5 দিন এইভাবে। এটা প্রথমে শুরু করেছিলেন আমার প্রাণপ্রিয় ওস্তাদ, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ, সফল অধ্যক্ষ এবং ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিবে মুকাররম হুজুর খতিবে বাঙ্গাল, আন্তর্জাতিক ইসলামিক স্কলার হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি এটা চালু করেছিলেন। তখন আমরা জামিয়াতে পড়ি ফাজিলে, এখন আমার মনে আছে হুজুর আমাদেরকে নিয়ে যাইতেন এবং এই 10 দিন হুজুর নিজেই তকরির করতেন। প্রথমে নিজে তকরির করে করে এটা চালু করেছেন। এই বছর যে মাহফিল হবে এটা 41তম, কত 41তম মাহফিল, এই শাহাদাতে কারবালা মাহফিল। এটা হতে হতে এখন এটা আন্তর্জাতিক পর্যায়ে রূপ নিয়েছে। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে আলেম উলামা পীরানে তরিকত এই মাহফিলের মধ্যে তশরিফ আনে। আগামী 17 তারিখ থেকে শুরু হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল আগামী 17 তারিখ বুধবার থেকে শুরু হবে, এরপরে 26 তারিখ জুমাবার শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আরো অনেক মাহফিল 10 দিন ব্যাপী আওলাদ রসুলের শানে চলতেছে না, চলতেছে। তা আমি সেখানে বললাম মসজিদে, কারণ আজকে কিছু মেহমান আসছিল, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের দেশে কিছু এজিদি আছে। এজিদি কি আছে? এজিদি, যারা আওলাদ রসুলের শানে বেয়াদবি করে, আওলাদ রসুলের শানে মাহফিল করে না। কারণ আওলাদ রসুলের শানে মাহফিল করতে গেলে এজিদ যে জালেম এটা বেশ উঠবে, এজিদ যে অত্যাচারী, এজিদ যে নরপিশাচ এবং এজিদের নির্দেশে এই সব ঘটনা ঘটেছিল। এবং আকায়েদের কিতাবে আছে লানতুল্লাহি আলা এজিদা, এজিদের উপর লানত। এই জালেম এজিদ এই কর্মকাণ্ডগুলো ঘটাইছিল, তার নির্দেশে ঘটেছিল। এখন তারা তো এই মাহফিল করতে গেলে আওলাদ রসুলের শানে এজিদের বিরুদ্ধে বলতে হবে, কিন্তু এজিদের বিরুদ্ধে বললে তাদের মনে লাগে, তাদের কষ্ট পায়। এজিদের বিরুদ্ধে বলে তারা কি পায়? কষ্ট পায়। দেখছেন না আপনার কিছুদিন আগে মাশাআল্লাহ, না না জালে কইতো না, এক শব্দ হলো কইজমপুরি এলে যাবে মানে আর হুজুর কেবলা দায়িত্ব দিয়ে দে একদিনে, মানে বেশ কয়েকখান মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুক। আর হুজুরে কেবলার কাম করিব, দুনিয়া তো সম্মান, আখিরাত তো সম্মান। সালাতুন ইয়া দর দিলে মোমেন মকামে মুস্তাফা আবরুয়ে মাজনামে মুস্তাফা তো সালাতুন ইয়া कुश्तगाने खंजर तस्लीम रा हर जमाज गैब जाने दिगरास तो स्वलातुन या अलैकुम। मुसलमान যারা সত্যিকার অর্থে ঈমানদার, এই ঈমানদার নরনারী কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নবীজির নাতিদেরকে ভালোবাসবে, আমার নবীজিকে ভালোবাসবে, নবীজির 2 নাতিকে ভালোবাসবে এবং নবীজির যত আওলাদ দুনিয়াতে আসবে তাদেরকে ভালোবাসবে। যেমন আজকে যে ওলিয়ে কামেলের উরুস পাক অনুষ্ঠিত হতে যাচ্ছে, গৌসে জামান মুর্শিদ বারাক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের প্রিয় নবীজির নূরানী আওলাদ, উনিও নবীজির কি আওলাদ। এবং আমার নবীজির আওলাদ 2 দ্বারাই এসেছে, কেউ হাসানি আর কেউ হোসাইনি। আমাদের হুজুর কাবলা হচ্ছেন হোসাইনি,
কারবালার দুলহার আওলাদ। এই জন্য এই মোহরম মাসও হুজুর কেবলার অনেক ফাতিহা অনেক কোরআন হচ্ছে, যেখানে একদিকে সোহাদায়ে কারবালার মাহফিল আর একদিকে গৌসুদম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বার্ষিক কোরআন শরীফ দেখেন। তাই আমি আপনাদের খেদমতে আরজ করতেছি যে আপনারা বড় ভাগ্যবান, এই যে মাহফিলে এসেছেন কত বড় লাভবান আপনারা। আজকে হুজুরে কেবলার একটা নজর যদি আমরা পাই, দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে। এমন ওলি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে ভাইয়েরা কত কষ্ট করতেছে, আমাদের গোসিয়া কমিটির ভাইদেরকে দেখেন, এ কোরবানির দিনে মানুষ কত ব্যস্ত থাকে, নিজের কোরবানির পশু জবাই করার পর এগুলো ঠিকঠাক করা এবং এগুলো সব কিছু এই গোস্ত ভাগ করা এবং গোস্ত বন্টন করা, তকসিম করা এবং এগুলা ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফাতিহা দেওয়া, কত ব্যস্ততার ভিতর থাকে। কিন্তু আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা নিজের কোরবানি পশু জবাই করে বলতেছে, বাবারা তোমরা দেখো আমার হুজুরে কেবলার পক্ষ থেকে দায়িত্ব আছে, আমি চামড়া কালেকশনে চলে যাচ্ছি। এই গৌসিয়া কমিটির ভাইয়েরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চামড়া কালেকশন করতেছে কেন? এখানে আপনি যদি কর্মচারী নিয়োগ দিতেন চামড়া কালেকশন করার জন্য, তারাও সময় মতো পাইলে ফাঁকি দিত। তারা বলতো আমরা একটু রেস্ট লই, একটু বসে থাকি, নেব আর কি, আমি তো টাকা পাইলে বস। কিন্তু আমাদের গৌসিয়ার কমিটির ভাইয়েরা নিরলস খেদমত করে যাচ্ছে, যেগুলো টাকা দিয়েও সম্ভব না। নিরলস খেদমত, এমনভাবে খেদমত করতেছে যে আজকে ওনারা নিজের কোরবানি করে রেখে নিজের ছেলেদেরকে বুঝাই দিয়ে, ভাই বেড়াদেরকে বুঝাই দিয়ে নিজেরা গৌসিয়া কমিটির খেদমতে লেগে গেছে। আজকে জামের জন্য চামড়া কালেকশন করতেছে। এগুলা কেন কেন করতেছে? একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহর ওলির একটা নেগার জন্য। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, अरे बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির নেগার মধ্যে কি আছে? এই আল্লাহর ওলির একটা নজর, এটা মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। এবং কিতাবের মধ্যে আছে হযরত আল্লামা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারা খাঁ নাইমি আশরাফি বদায়ুনি গুজরাটি রহমতুল্লাহ আলাইহি, উনি লিখেছেন রহমতে খুদা বওসিলাই আউলিয়া, আল্লাহর ওলির ওসিলাই আল্লাহর রহমত পাওয়া। এই কিতাবের মধ্যে উনি এনেছেন এবং নঈ তাকরীরের মধ্যে এসেছে যে আল্লাহর ওলির সোহবতে আসলে মানুষের ফায়দা কি? যে মানুষের কলবে জং ধরে যায়, মানুষের কলবে মরিচা পড়ে যায়, মানুষের কলবে স্পট পড়ে যায়। আমাদের কাপড়ে যদি স্পট পড়ে আমরা এটা ধোলাইতে দিয়ে দিই, মেশিনের মধ্যে এগুলা ধোলাই করে পরিষ্কার করা হয়। এখন কলবের ভিতর যে স্পট পড়ছে এটা কিভাবে পরিষ্কার করবেন? বলতেছে নামাজ ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি কলবের দাগ পরিষ্কার করতে হয়, এটা 50,000 বছর ইবাদত করতে করতে আস্তে আস্তে দাগটা দূরীভূত হবে। যেখানে 50,000 বছর ইবাদত করলে এই দাগ দূরীভূত হয়, সেই জায়গায় আপনি যদি কোনো মকবুলে বারেগা আল্লাহর ওলির দরবারে গিয়ে পৌঁছতে পারেন, সেই ওলির একটা নজরে মুহূর্তের মধ্যে কলব পরিষ্কার হয়ে যাবে। একটা মুহূর্ত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দাবাদ। আমি নিজের চোখে দেখেছি, চাক্ষুষ দেখা আমাদের এলাকায় যে কিছু মানুষ ছিল যারা মানুষের উপর জুলুম করত এবং মানুষ তাদেরকে ভয় পাইতো, জুলুম করত এবং মানুষ তাদেরকে ভয় পাইতো, ভয়ে কিছু বলতে পারতো না। এমন মানুষ আমি দেখলাম পরবর্তীতে আমার হুজুরে কেবলার দরবারে আইসা বায়েত হইয়া এমন হয়ে গেছে, আল্লাহর কাছে সব সময় কাঁদতে কাঁদতে যে আই আল্লাহ, আমি যে জুলুম করেছি, আমি যে অত্যাচার করেছি, এই আল্লাহর ওলির হাতে হাত দিয়েছি, আল্লাহ আমি জুলুম থেকে তওবা করতেছি, আমি অত্যাচার করেছি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। পরবর্তীতে দেখেছি একদম সোজা হয়ে গেছে, একদম সুফি হয়ে গেছে, তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পড়ছে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। এ আল্লাহর ওলির নজর। আমার হুজুরে কেবলার দরবারে বলটির পার
বলুয়ার দিকের পার খানাকা শরীফে গেছে, উনি বলছেন আমি অনেক পীরের দরবারে গিয়েছি, আমি দেখছি প্রায় পীর আর দেখতেছি অনেক পীরকে দেখছি, আমি পীরের নজর মুরিদের পকেটের দিকে পীরের নজর। এই জন্য আমি ওখান থেকে ফেরত চলে আসছি। উনি তো আগে বলতেছি না, উনি ডেসপারেট টাইপের লোক ছিল, হ্যাঁ, মানুষ ওনাকে ভয় পাইতো। এরকম ব্যক্তি আমাকে বলতেছে, নাতি শুনেন, আমি এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আমি শেষ পর্যন্ত বলুয়ার ডিগির পারে শাহিন শাহ সিরকুট হুজুর কাবলা গৌসে জমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ হুজুর কাবলার সোবতে যখন গেলাম, আমি দূরে আমি মনে মনে খেয়াল করছি হুজুরের নজর আমার দিকে পড়বে কিনা। আমি এটা আমার মনে মনে কলবে কলবে ধারণা করছি যে এটা করতে না করতে দেখতে হুজুর আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহর ওলির নজর, এই একটা নজর কলব, অন্ধকার কলবকে কি করে দেয়? আলোকিত করে দেয়। तैबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है, तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है। सलातुन या रसूलल्लाह अलैकुम। बोलते तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है। तौहीদের যে সুধা আল্লাহর ওলিরা পান করায় দেন, এটা পেয়ালা দিয়ে পান করায় না, এটা দৃষ্টি দিয়ে পান করে দেন। আল্লাহর ওলির কলব যখন, আল্লাহর ওলির নজর যখন আপনার কলবে পড়বে, মুহূর্তের মধ্যে কলব নূরানি হয়ে যাবে। আর এই আল্লাহর ওলি, উনি কত বড় মহান আল্লাহর ওলি দেখেন। হুজুরে কাবলার জীবনের মধ্যে লিখতেছে, হুজুরে কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন মক্তবে পড়তে দেওয়া হলো, ওস্তাদ উনাকে পড়াচ্ছেন, আর মক্তবের মধ্যে কি একজনকে পড়ায় না অনেকজনকে পড়ায়? অনেকজন ছাত্র আছে না মক্তবে পড়ায়। এখন সেই মক্তবের মধ্যে যখন আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ হুজুর কাবলাকে ভর্তি করা হলো, ওস্তাদ যিনি পাঠ করাচ্ছেন, ওস্তাদ যিনি পড়াচ্ছেন, উনি একদিন রাত্রে স্বপ্নের মধ্যে আমার নবীজির সাথে দিদার করলেন, নবীজির সাক্ষাৎ পেয়ে গেছে ওস্তাদ। দেখেন এই আওলাদ রসুলের উসিলায় ওস্তাদের কিসমতের সেতরা চমকে উঠছে। ওই ওস্তাদ স্বপ্নের মধ্যে হায়াতুন নবীর দিদার করলো, প্যারা নবীজিকে দেখলেন, আর আমার নবীজি উনাকে বলতেছেন, এই অমুক মাদ্রাসার শিক্ষক, তোমার মাদ্রাসায় তোমার মক্তবে আমি নবীজির একজন আওলাদ ভর্তি আছে, আমি নবীজির একজন আওলাদ তোমার মাদ্রাসায় ভর্তি আছে, ওনার দিকে একটু লক্ষ্য রাখিও, উনি আওলাদ রসুল। এ কথা বলতে ওনার ঘুম ছুটে গেছে। আমার নবীজি তো চলে গেলেন। আর একটা কথা মনে রাখবেন, স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু আমার নবীজিকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, এটা মিথ্যা হতে পারে না, এটা মিথ্যা হতে পারে না। নবীজিকে স্বপ্নে দেখলে ঠিক ঠিক দেখবে, যেহেতু আমার নবী সূর শয়তান ধারণ করতে পারে না। আমার নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখে, সে ঠিক ঠিক দেখবে আমার নবীজিকেই দেখবে, এখানে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। আজকে আমাদের দেশে বাতিল ফেরকারা বলে যে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলেন না। এরা যখন আমার নবীজিকে সাধারণ মানুষ বলে, তখন ইবলিস শয়তান তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইবলিস শয়তান বলে যে বাপরে বাপ, এরা কেমন লোক, এরা নবীর উম্মত দাবি করে নবীজির মতো কেমনে বলতেছে। আমি ইবলিস শয়তান, আগুনের তৈরি শয়তান, আমি মানুষের রক্ত মাংসে শিরে উপসারে হাঁটতে পারি, কিন্তু আমি নবীজির মতো হইতে পারি না। আমি সবার মতো হইতে পারি, কিন্তু নবীজির মতো হইতে পারি না। যখন উম্মত দাবি করে কোন বাতিল ফেরকার মৌলবী, কোন বাতিল ফেরকার মানুষ নবীজিকে সাধারণ মানুষ বলে, আমাদের মতো বলে, তখন ইবলিস শয়তান বলে যে বাপরে বাপ, আমি কি শয়তান, তুই তো আমার দেখে আরো সিনিয়র শয়তান, তুই তো
আমাকে ডিঙ্গিয়ে গেছস, আমি আগুনের তৈরি শয়তান, আমি নবীজির মতো হইতে পারতেছি না, আর তুই নবীজির মতো দাবি করে ফেললি। আমার নবীজি ইরশাদ করেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমাকে যদি কেউ স্বপ্নে দেখে ঠিক ঠিক দেখবে, কেননা আমার সূরা শয়তান ধারণ করতে পারে না। नहीं दू जहां में मिसाले मोहम्मद, नहीं दू जहां में मिसाले मोहम्मद, अरे जमाले खुदा है कमाले मोहम्मद। এই দুই জাহানে আমার নবীজির কোনো তুলনা নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে তুলনাহীন। আমি আল্লাহ কি হিসেবে বলেন, দেখবেন আবার এখানে অনেকে শিরিকের ফতোয়া দিবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনাহীন কি হিসেবে? স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে। আর আমার নবীজি তুলনাহীন সৃষ্টি হিসেবে। এখানে শিরিকের কি আছে? আল্লাহ পাক বলেন, আমি স্রষ্টা হিসেবে বেমেসাল, আর আমার মাহবুব নবীকে আমি সৃষ্টির মধ্যে বেমেসাল বানাইছি। আমার নবীজির কোনো মেসাল নাই, আমার নবীজির কোনো তুলনা নাই। আর দেখেন, ওই উস্তাদ নবীজিকে স্বপ্নে দেখলেন আর বললেন যে আমার একজন আওলাদ তোমার মাদ্রাসায় আছে, একটু খেয়াল রাখিও। এখন উনি বলেন যে নবীজি তো আমাকে নামও বলে দেন নাই, হ্যাঁ, নবীজি আমাকে এই স্বপ্নের মতো ওনার চেহারাটাও দেখাই দেন নাই, এখন আমি ওনাকে কেমনে বের করব। এরা কারা? আমার কাছে তো অসংখ্য ছাত্র আছে মক্তবে, আমি নবীজির আওলাদ এটা কেমনে বের করব। তখন উনি একটা উপায় খুঁজে বের করলেন যে প্রত্যেক ছেলেকে ডাকলেন, মক্তবের ছেলে, প্রত্যেকের চেহারা সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওনাদের প্রত্যেকের হাতে এক একটা আপেল দিলেন। কি দিলেন? আপেল। আপেল দিয়ে বলতেছেন, বাচ্চারা এই আপেলটা তোমাদেরকে দিলাম, তোমরা খেতে পারবে, কিন্তু একটা শর্ত আছে, কেউ যাতে না দেখে, কেউ যাতে না দেখে। এই আপেলটা তোমাদেরকে এমন ভাবে খাইতে হবে যাতে কেউ না দেখে। তখন ছেলে একটা ঘরের এক কর্নারে চলে গেছে, আর একটা খেতার ভিতরে ঢুকে গেছে, আর একটা আরেক জায়গায় ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় লুকে 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 এটা খাই ফেলছে। আর বলতেছে, ওস্তাদজি আমরা খেয়ে ফেলছি, কিন্তু আমার হুজুরে কেবলা আপেলটা নিয়ে ওস্তাদের সামনে চলে আসছেন। কার কাছে? ওস্তাদের কাছে। সব ছাত্র তাদের আপেলগুলো লুকে লুকে খাই ফেলছে। ওস্তাদ কি বলছে? কেউ যাতে না দেখে। আরে হুজুর কেবলা এখনো ছোট্ট শিশু, মক্তবের শিশু, তারপরে কেমন তাকওয়া দেখেন। আল্লাহর ওলি কাকে বলেছিলেন? উনি ওস্তাদের কাছে নিয়ে আসছেন আপেল। হুজুর আমি আপেল নিয়ে আসছি, খান নাই? বলো হুজুর খাইতে পারি নাই। কেন? ছাত্ররা তো খেয়ে ফেলছে, সব ছাত্র খেয়ে ফেলেছে, আপনি খান নাই কেন? বলে হুজুর আপনি খাওয়ার সময় একটা শর্ত দিয়েছেন যাতে কেউ খেতে না দেখে। হুজুর আমি দেখতেছি, আমি যখন আপেল খাওয়ার চেষ্টা করতেছি তখন দেখি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কেউ যাতে না দেখে বলছেন, সেখানে তো আল্লাহ আছে, তো আমার আল্লাহ দেখতেছে, তো আমি কোথায় লুকাবো আমার আল্লাহ থেকে? এই জন্য আমি আপেলটা খাইতে পারি নাই। তখন উস্তাদ বুঝে নিলেন যে ইনি আওলাদ রসুল, ইনি আওলাদ রসুল। এই হুজুর কেবলা দেখেন, আল্লাহর ওলি হুজুর কেবলা, ওনাকে একবার আমাদের বর্তমান হুজুর কেবলা এবং বর্তমান হুজুর কেবলার আওলাদ, ওনারা তো শ্রীকুর শরীফ গেছেন, ভাগ্যবান মানুষ আরিফ ভাই, যে আমার হুজুর কেবলার আওলাদ যিনি বর্তমানে অনেক বড় আলেম, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ মুতাজিল্লুল আলী। উনি অনেক উপরের আল্লাহর ওলি, উনি অনেক বেলায়ত হাসিল করেছেন। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় আওলাদ রসুল হিসেবে। হ্যাঁ, তো আমার হুজুর কেবলা, হুজুর গৌসুদম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ হুজুর কেবলা, ওনাকে একদিন পার্শ্ববর্তী এক গ্রামে আকদ পড়ানোর জন্য হুজুরের এক মুরিদ মোহাম্মত করে দাওয়াত দিয়েছেন। দাওয়াত
দাওয়াত দেওয়ার পর উনি ওখানে ওস্তাদ আছে না, ফিসের কেন কথা হইতে মনে করেন, ওস্তাদ ওখানে মসজিদের ইমাম আছে। মনে করেন আপনাদের, আমি উদাহরণস্বরূপ বলি, আমার আজিজে গ্রামে জানাবে মৌলানা সেলিমউদ্দিন তৈয়বী সাহেব, হ্যাঁ, উনি আছেন। এখন উনি মসজিদে থাকা অবস্থায় বাইর থেকে যদি একজন ইমাম আনা হয় বা একজন খতিব আনা হয়, একজন আলেম আনা হয় একটা আকদ পড়ানোর জন্য, উনি হয়তো মনে মনে চিন্তা করবেন যে এরা কি কাজ করলো, আমার পিছে নামাজ পড়ে, আমি কি আকদ পড়াইতে জানি না, কিন্তু বাইর থেকে আলেম আনার দরকার কি? হ্যাঁ, বাইর থেকে আলেম আইনা হাদিয়াটা ওনাকে দিয়ে দিবে, আমাকে দিল যা দেওয়া তা তো দিবে না। একটু মনে মনে এরকম চিন্তা আসতে পারে কিনা বলেন? পারে। এখন হুজুরে কেবলাকে দাওয়াত দিয়েছে, এখন ওই এলাকার যিনি ইমাম সাহেব উনি সেই সময় বলে যে আমি আকদ পড়ালে তো 20 টাকা পাইতাম, সেই সময়ের কথা বলতেছে, এখন না, সে 20 টাকা মানে এখন 2-3 হাজার টাকা, আরো বেশি, 20 টাকা পাইতাম। এখন হুজুর কেবলা দিয়ে আকদ পড়াইতেছে, হাদিয়া তো হুজুর কেবলাকে দিবে, আমার তো আর দিবে না। দেখেন আল্লাহর ওলি কাকে বলে। আমার হুজুর কেবলা ওই আকদ পড়ালেন, আকদ পড়ানোর পর নিজে থেকে ওই ইমাম সাহেবকে 200 টাকা দিচ্ছেন। 200 টাকা ও পাইতো কত? 20 টাকা। হুজুরে কেবলা আরো 10 গুণ বাড়াই দিচ্ছেন, 200 টাকা দিলেন। 200 টাকা দেওয়ার পর হুজুরে কেবলাকে হাদিয়া কি দিছে না দিছে এটা মুরিদে জানে, হুজুরে কেবলা জানে। কিন্তু হুজুরে কেবলা বলতেছেন যে তোমার কাছে ইয়া কি আছে, তোমার কাছে এই যে বিয়ে শাদী করতেছো, ধরো তুমি এগুলো তুমি রাখো, যার আকদ তাকে দিছে, আকদ যিনি যার আকদ যার বিয়ে হচ্ছে তাকে দিছে 1400 টাকা। সেই সময় ওই মুরিদকে দিছে কত? 1400, আর ইমামকে দিছে কত? 200। এখন মুরিদ বলতেছে আমি যে বিয়ে করতেছি এই বিয়ের মধ্যে আমার খরচ 1400, হুজুর কেবলা তো আমাকে 1500 দেন নাই কিংবা 1000 দেন নাই, দিছেন কত? 1400। দেখেন হুজুর কেবলা কেমনে জানেন ওই মুরিদের 1400 টাকা ঋণ আছে? এই ক্ষমতা দিছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে, এই গৌসে জমানদেরকে এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। এরকম আরো অনেক ঘটনা আছে। আমার হুজুরে কেবলার গাড়ি বান্দরবন যাচ্ছে, 100 মাইল স্পিডে গাড়ি চলতেছে, আর সেই জায়গায় একটা ছেলে এসে গাড়ির মধ্যে পড়ছে, কিন্তু এই ছেলের কোনো কিছু হয় নাই, লাফাত্তা হয়ে যাওয়ার কথা, মুহূর্তের মধ্যে স্পট ডেট হয়ে যাওয়ার কথা। এরকম জশ্ন জুলুসে একবার ওই আমাদের ঠ্যাগের ফাঁসার মধ্যে এরকম একটা ঘটনা করছিল, হুজুরের গাড়িতে এসে পড়ছে, কিছু হয় নাই। তো এই আল্লাহর ওলিগণ, ওনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দান করেছেন, দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। এই যে এখন বিজ্ঞান যে উন্নতি লাভ করতেছে, বিজ্ঞানের উন্নতির সময় না এখন মনে করেন এখানে সিসি ক্যামেরার একটা মনিটর যদি আমার সামনে থাকে, হ্যাঁ, আমি গতকাল না পরশুদিন আমি নুরানি অফিসে গেলাম, সুন্নি নুরানি বোর্ডে গেলাম, আমাকে আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন বলতেছে হুজুর মসজিদের সামনে ওই আমাদের জমিদারের সাথে আপনি কি বলতেছিলেন মসজিদের সামনে? আমি বলছি তুমি কেমনে জানো? বলো যে আমি এখানে সিসি ক্যামেরায় দেখছি। ও রুমের ভিতর সিসি ক্যামেরা ফিট আছে, মনিটর আছে, আর সিসি ক্যামেরা মসজিদের দিকে একটা সিসি ক্যামেরা দিয়েছে অনেক দূরে, আমরা কথা বলতেছি ও সেখান থেকে দেখতেছে। তাহলে এটা বানাইছে কে বলেন? বৈজ্ঞানিকরা। এটা বানাইছে কে? বৈজ্ঞানিকরা সিসি ক্যামেরা বানাইছে। এখানে যদি একটা মনিটর থাকে এবং এই মনিটরের সাথে যদি একটা আমাদের চৌমনির মধ্যে একটা সিসি ক্যামেরা থাকে, আর একটা সিসি ক্যামেরা আপনার ওইদিকে কোথায় বলবো, আঞ্জুরাট বলেন, বুধপুরে বলেন, হ্যাঁ, পশ্চিম পটিয়া বেল্লাপাড়ায় বলেন, ওখানে যদি সিসি ক্যামেরাগুলো থাকে আর এটা সংযোগ যদি আমার মনিটরের সামনে থাকে, আমি আপনাদেরকে দেখাইলে বুধপুরায় কে হাঁটি যাইতেছে, কে কি করতেছে, গাড়ি কয়টা যাইতেছে, এইদিকে আঞ্জুরাট দিয়ে গাড়ি কিভাবে চলতেছে, কে কে যাইতেছে, পরিচিত কেউ আছে না আছে, সবগুলা আপনারা এখান থেকে দেখবেন কিনা? হন না, দেব না। আরে এতুন আমেরিকাতুন পর্যন্ত ফোয়াই বাফারও হদ্দ ফুট তোমারে আয় গার্মেন্টসের মধ্যে এমডি বানায় দি, তুই এড়ে অফিস বই ফেফার পরিবার লাই না অন্দি সব না বাথরুম দি কর্মচারী হদুনে গম মারাত দে খাজ নগরিয়ে নাই হরে বিসিক শিল্প এলাকা আর খালুঘাট বিসিক শিল্প এলাকা, এটা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে খামনগরের দে ইয়েন ফোয়ারে হদ্দ হতুন আমেরিকাতুন।
চিন্তা করে দেখুন নি। তাহলে বৈজ্ঞানিকর বানাইয়ে এই বিজ্ঞানের ক্ষমতা যদি দূর হয় হরে আমেরিকার তাই এনে মানুষ ইবে এড়ে খামনগরের দে কর্মচারী হলে ফাঁকি দা দিয়ে দেখার দে ইবে কি অলিয়ে গিয়ে দে না, নাকি সিসি ক্যামেরার মাধ্যমে দেখার দে, সিসি ক্যামেরার মাধ্যমে দেখার দে, সিসি ক্যামেরার লো এবার লো অনলাইন সংযোগ আছে এখন তাহলে দেখি। তাহলে আজিয়া আর বুঝির তারিখ দি আমেরিকার তো যদি আর দেশের খবর লইতে রে এই সিসি ক্যামেরা কিংবা এই অনলাইনে অনার এই সংযুক্ত আনার কারণে আজ সত্তর ডেভেলপ হয়ে চিন্তা করেছ আর ফল ওয়াইফাইয়ের মাধ্যমে অথবা এই ডাটার মাধ্যমে এই মোবাইল বোধ কে এই নাজির ফারা থাকে ক্ষতি বিরাট থাকে বোধ পা এই বিবিরাট থাকে জামিয়ার ফৌস্টল থাকে এটা বেকুনুতে মেজর মধ্যে এক একদিন এক একজনতে বাজার গরম করে বাজার করতে বেকুনুতে এক ডইলে চতুর্ন কে বাজার করতে দেখা যাতে মাছ কিনে দিয়ে ফোঁসা পড়ে গিয়ে একদিন মাছ কিনের ফোঁসা বইজের এটা ওরা বহা বই কি করছি আচ্ছা কত ঠিক আছে আর ফালা বললে আমি তোরা মাছ দেখাই এনে কিনুম সাম হইতে এখন বদ দ্বারা যাইয়ে না এর তুন ফোন কর দে ওটা বীর নাজির ফারা হতে মাছ এগুন কিনুম নি চা আর গাইল দিস পরে মাছের উদ্দি মোবাইল বেড়াই কি দেখাতে মাছ এখন তাজা আছে কিনা অতুন কই বেলাই হতুন নাজির ফারা তুন রুম উত্তুন কই বেলা হটে বদ দ্বারা তার হটে নাজির ফারা তাহলে এমন কি অলি হয়ে গিয়ে না নাকি মোবাইলের মাধ্যমে দেখে দে মোবাইলে তাইলে এই মোবাইল এবং এই সিসি ক্যামেরা এবং এই বৈজ্ঞানিক স্যাটেলাইটের সংযোগ দন ইবেশ তৈরি করছি তখন বৈজ্ঞানিক হলে একখান কথা মনে রাখবেন দে বৈজ্ঞানিকর গবেষণা জিএনদি শেষ আল্লাহর ওলির করামতি তো শুরু মাত্র কথা ক্লিয়ার হই না বৈজ্ঞানিকর গবেষণা জিএনদি শেষ ইয়েন্দি আল্লাহর ওলির করামত শুরু যার নাকি আই ইয়েন্দি আর সভাপতি নুরুল কবির সাহেব আছে মানে তো তাই একখান হাম করলু এই এলাকার মধ্যে এরিয়ার মধ্যে একখান বিশাল ভবন করিয়ে নে সারা পৃথিবীর বৈজ্ঞানিক বেকুনের দর দিয়ে বৈজ্ঞানিক বেকুনের দর দিয়ে দে কত অনারে অনার ডলারে বেতন দেওয়া যাবে বেতন চিন্তা করা হইতো না অনারা বৈজ্ঞানিক গবেষণা করতে 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 আজ বিজ্ঞানের কত উন্নত লগে গই আজ মোবাইলের মাধ্যমে আয় বাংলাদেশত বই এনে মিশর আল আজহারের কিতাব পড়িতে পারেন না আর তো মনে করতে আমেরিকা অক্সফোর্ড ইউনিভার্সিটির বই পড়িবার লাই ইউথ বই এনে পারিব না পারিব তাহলে বিজ্ঞান হরে গিয়ে চিন্তা করিছন বিজ্ঞানের গবেষণা বৈজ্ঞানিক হলে গবেষণা করতে করতে বিজ্ঞানের হরে পৌঁছা দিই হয়তো অনরা এই বিজ্ঞানের উন্নতির চরম শিওর হলে গিয়ে গুই কিন্তু আজি আই ওনার কাছে একখান প্রস্তাব দিম দে আমেরিকার বৈজ্ঞানিক লন্ডনের বৈজ্ঞানিক জাপানের বৈজ্ঞানিক কোরিয়ার বৈজ্ঞানিক চীনুর বৈজ্ঞানিক ওনারা প্রত্যেক দেশের বৈজ্ঞানিক আসন আর আর এই মেহরাটি নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই মসজিদুর ফোরের ফানি গান ওকে বদনার ডুকম পরি বুঝে কি হল দিয়া মসজিদুর ফোরের ফানি হঠাৎ ঢুকে বুঝে বদনাথ আমেরিকার কেউ কবিতা আগে কেন জানিলে নইসতেম লন্ডনের কেউ কবিতা টিকিট তো তরাতরি যাই গুই সাইনের চীনের কেউ কবিতা আর সময় কিলে নষ্ট করছু এক একজনে এক এক কান কই ফালাই যাবে গুই কিয়ামতের ফজর হইব নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদুর ফোরের ফানি বদনা ঢুকে পারিব না নফারিব পারিব না নফারিব কিয়ামত পর্যন্ত গবেষণা করল বৈজ্ঞানিক সারা পৃথিবীর বেক্ষণ এক কান দিয়ে উত্তর হইল গবেষণা করতে 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 কিয়ামতের ফজর হইব হযরতে নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদুর ফোরের ফানি বদনা ঢুকে তাইতরু তোলে বুঝা দে বৈজ্ঞানিক এক পর্যায়ে আই রে ইয়েন্দি তি এগিয়ে গুই এক্সট্রা এগিয়ে গুই জিয়েন্দি আই বৈজ্ঞানিক তি এগিয়ে গুই ইয়েন্দি আর গরিব নামাজ মাত্র শুরু হইছে দে বৈজ্ঞানিক জিয়েন্দি সারেন্ডার করি ফেলাই ইয়তুন আর গরিবে নামাজে কি কইছে দে শুরু হইছে দে আপনারা জানুন ভারতবর্ষের ইতিহাস সাক্ষী আছে হাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা সাগরের পানি যাতে বন্ধ করে দি সৈন্য কল বেকুন অস্ত্র লই ফাহারাদের যে এই পরিতুন বেগ করে ফানি লইতে পারিব কিন্তু এই মুসলমান ফকির দরবেশ যেগুন আছে 40-50 জন এগুলো যেন ফানি লই না পারে একদম করা অর্ডার আর গরিবে নামাজে খাদেম ফখরুদ্দিন গুরজে দিরে ডাকি এই গুরজে জিকাইও ধরো ইবে লই যাও মনে করেন ইবুকে বদনা আরি উকে লোডা ইবে লই যাও হ্যাঁ লই যাই আনা সাগরে যাইবা তো কেন যাইব সারি মিক্কে দিত ফাহারা উজুরো কথা আনা সাগরে যাইবা যাইয়ে এই বদনাকে ঢুকে বে সমত হবে দে আই আনা তুঝে খাজা ने यहाँ बुलाया है ওই আনা তোরে গরিব নামাজের দেখি
ইয়ান খইবে যাইয়ে নে মুরিদ এরকম মুরিদ আর হলে তুমি দুজোর সারি মিকে দিয়ে অস্ত্র ধরি সৈন্য বরে আজকে টুস করে ফুটে দিলে ডরও তো না যাইম, কিন্তু ওই খাদেমে খদা আর উজুরে যাইতে কই তাহলে নিশ্চয় যাইতে জুম অনেকক্ষণ সবিল অনেকক্ষণ রাস্তা হয়ে যাবে হুই এখন গেই দেখা দে সৈন্য হিন্দু সৈন্য হতে না সম্ভব ন মানা আরেকজনের কাছে গেই হতে মানা আরেকজনের কাছে গেই দন যাইতুনু খবরদার ব্যাগ যাও ফেরত যাও আরেকজনের কাছে গিয়ে রিটার্ন করে দিয়ে এটা আরোগ্য মানবিক মিক্কে আসিল সৈন্য মানবিক মিক্কে ই বখত উগ্র ফাত্র উগ্র বদনা আনা ই তারা তো 40-50 জন এক বদনা ফানি দিয়ে নে হজনে গিয়া করিব আচ্ছা হতে যা একবার যা আর নোয়াবি ই বখত আর তো জন ফরত একবারে না আর তো জন ফরত একবার এ গেয়ে যাই মত রানা সাগরের খোদাই আনা তুই যে খাজান ইহা বোলাইয়া কোথা যেতে ঢুকাই সাথে ফুরা আনা সাগর ফু হই বদনা ভিতর চলে এসে তাহলে সারা পৃথিবীর বৈজ্ঞানিক জিয়ান দি তুই এগিয়ে গই ইয়ান দি আর গরিব না যে কি করছি তো মাত্র শুরু করছে যে এবার চিন্তা করিস তাহলে সারা পৃথিবীর বৈজ্ঞানিক হল গবেষণা করতে করতে বিজ্ঞানরে এদুর উড়ে গিয়ে গুদে এই জায়গাত উগ্র ফয়ের পানি বদলা ঢুকেন না পারের আর গরিব নামাজি শুরু করেন তাহলে আল্লাহর বলি যদি শান হয় তাহলে আল্লাহর নবীর কি শান আল্লাহর নবীর যদি শান হয় তাহলে আর আল্লাহর ক্ষমতা করে এবার চিন্তা করি শোন এ আল্লাহর ওলিরে আল্লাহ এইভাবে ক্ষমতা দিয়ে দে তাহলে বৈজ্ঞানিকের গবেষণা যেন দিয়ে শেষ ইয়ে তুমি যদি আল্লাহর ওলির করামো শুরু হয়ে দেয় অবা ইকে শোন তাহলে আমি অনারে দৃষ্টি আকর্ষণ করে দিই আজকে সিসি ক্যামেরার লো সংযুক্ত হওয়ার কারণে আমেরিকার তুমি যদি বাংলাদেশের দেখা দেয় তাহলে আল্লাহর ওলির এর ভিতর কুদরতি স্যাটেলাইট এখনো বৈজ্ঞানিকে বানিয়ে দেয় আল্লাহর কুদরতারাতে বানিয়ে দিয়ে দেয় তাহলে বৈজ্ঞানিকে বানিয়ে দে এই স্যাটেলাইটের যদি ক্ষমতা হয়ে দেয় তাহলে আল্লাহর কুদরতের হাতে যে সিসি ক্যামেরার সংযোগ দিয়ে যে স্যাটেলাইটের সংযোগ দিয়ে যে অনলাইনের সংযোগ দিয়ে এবার ক্ষমতা আরো কোটি গুণ বেশি নইব না একতালে কই দি সিরকুশ শরীফের ফারও যদি আর হুজুরে কাবলা তাকে আর যদি মেহরাটিত বই রই দি হয় তারপর আর হুজুরে কাবলার সামনে কথা বুঝতে আইছে না একতালে আর হুজুরে কাবলা বারবার একখান জিনিস হইতো বারবার হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই প্রায় সিটির মধ্যে বলে লেখি এবং হুজুর কাবলা প্রায় সমত হইতো বা মনে দরিয়া মনে পেশে মনে বা মনে দরিয়া মনে পেশে মনে বে মনে পেশে মনে দরিয়া মনে মনে করন আর কদুন আছে দি একবার হুজুরে কাবলার ডাকে পাঠে বৈতারির কিন্তু এর ভিতর যদি খনিকার হুজুরে কাবলার মহব্বত নাই এনে আর্টিফিশিয়াল মহব্বত লইনে বসিয়ে দেরি মানে এনে দেখাই বেল্লাই এটা আঞ্জুমানতন ফায়দা লই বেল্লাই জামিয়াতন ফায়দা লই বেল্লাই মুনাফিকি করি এনে দাইসে দেরি তাহলে ইবের অন্তরের মধ্যে হুজুরে কাবলা নাই তাহলে ইবে বহুত দূরে ইবে হুজুরে কাবলার সামনে তাই লইবে খড়ে খাসে তাই লইবে বহুত দূরে আর উগো হুজুরে কাবলার আসা মুরিদ এটা মানুষের বিড়ির ভিতর হাজার হাজার মানুষের ভিতর হুজুরে কাবলার সামনে পর্যন্ত দূরের কথা পশ্চিমর মারও তো বই না পারে ফুকুর মারও তো বই না পারে অড়ে খড়ে দাম্য ফরির ফারজ যাই রে মইনা মাথা সাইন দিছে বই রই দে হুজুরে কাবলার তো ন দেখের কিন্তু হুজুরে কাবলার ন দেইলো ইবে মোহাম্মদ লইয়ান দি বসে দে ইবে হুজুরে কাবলার সামনে বা মনে দরিয়া মনে পেশা মনে ইয়ানোর প্রমাণ কি হইতারেন নি আর হুজুরে কাবলা বারবার হইতো দে জীবের অন্তরের মধ্যে মহব্বত আছে ইবে দূরে তাইলো খাসে আর জীবের অন্তরের মধ্যে মহব্বত নাই ইবে খাসে তাইলো দূরে যেন নাকি আবু জেহেল আর আন পেয়ারা রসুলের ঘর দূরে না খাসে একদম খাসে আর ওনার এগরের মধ্যে দাদা মারা জনের পরে এটারা সাজা তারা 4-5 ভাই বাপ তারা 4-5 ভাই বাঘ গিয়ে গুই তাহলে ইয়েন এক গড় ইয়েন এক গড় ইয়েন আর গড় ইয়েন এক গড় 4-5 কান দরজই কিন্তু গড় হওয়ান এক কান গড় বাপ তাইতে আগে ফুরে আসিল এখন ভাই বাঘ 5 গড়ে গিয়ে দেরি কিন্তু গড় তো এক কান আবু জেহেলের গড় আর পেয়ারা রসুলের গড় ফাঁসাবাইছে দূরে ন আর হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে খড়ে ইবে কি মক্কা শরীফ না ইয়ামানত হাজার হাজার মাইল দূরে শত মাইল দূরে ইয়ামানত বরিয়ে দে হযরত ওয়াইসুল করনী আর নবীর মোহাব্বত জাহির করে দে নবীজুর দরুদ শরীফ পড়ে দে নবীরে সালাম দে আর পেয়ারা রাসূলে মদিনায় পাকর মসজিদে নবী শরীফের মধ্যে বই নিশ্চয় টানে দে আস্তিন মুবারক কুলি দিয়ে দে সিয়াবি এরকম দে ইয়া রাসূলুল্লাহ অনেক খার সুগন্ধি লইতে লাই গুণ দে আর পেয়ারা রাসূলে কদ দে ইয়ামানের মধ্যে আর উগ্র দিওয়ানা আর উগ্র আশিক ওয়াইসুল করনী আর মোহাব্বতে বই
তাই ফাইদি তাইলে হযরত সৈয়দনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে কিন্তু মোহব্বতে আর প্যারা রাসূলের খাসা আনে দি ইন্নী লা আজিদু রিহাল হুব্বে মিন কাবাল ইয়ামান কাবাল ইয়ামান ইয়ামানের এক প্রান্ততুন আই নবী মোহব্বতের খুশবু পায় আর আবু জেহেল এক গরনের ফরো পাই না নফা ইয়ানের আরেকটা উদাহরণ কি করতে পারেননি ফুলুর বাগান গোলাপ ফুলের বাগান গোলাপ ফুলের তুন সুগন্ধি দুনিয়ার মাঝে লই যাননি বাউ এবং গোরাত বই বাউ এবং ফুল গাছের ঘরে গুরাত কিন্তু ফুল খুশবো পার না নফার কিন্তু দুনিয়ার মানুষ কোনো খুশবো পার ইও আর শুননি হল আর যাতে আল্লাহর ওলির আলোচনা করি এই সময়ের মধ্যে আর আল্লাহর ওলির মহব্বতের খুশবো আরো অনুভব করি কিন্তু বাতেল ফের কল উন সারিমি কেদি করি বুঝে বাউ এবং দিল্লি উনতে এগুলোর কোনো কিছু নাই এখতাল্লাই বাজিওল এনুকে সিলসিলা ভাইও ননরা আজ গৌসিয়া কমিটি এনুকে নেহমত ফাইদ আর হুজুরে কাবলার উসিলাই আবার আজ যে হুজুরে কাবলার 34তম উরসা পাক ঘরের গৌসিয়া কমিটি গজ্জু দেয় হুজুরে কাবলা মানে গৌসিয়া কমিটি ইবে কায়েম গজ্জু হুজুরে কাবলা এবং আর পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দি সনদি মখদুম আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ হুজুর কাবলা হইদের তকরিরের মধ্যে কদারা বাজি হুজুরতে ফুসল লইলাম আঞ্জুমান আছে আবার গৌসিয়া কমিটির কি দরকার তখন বাজি হুজুরের জবাব দিয়ে দেয় এবার সময় আইলে বুঝিবে গৌসিয়া কমিটি গৌসি দিবে কি দরকার হতে এখন বুঝি দি গৌসিয়া কমিটির কি দরকার আঞ্জুমানের পক্ষে একা এত বড় জাহাজ এত বড় সাম্রাজ্য ইয়ের সামাল তো কোনোদিনও সম্ভব নয়তো আজকে গৌসিয়া কমিটির বাইরে যদি নয়তো চেইন অফ কমান আছে মানে গৌসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদ গৌসিয়া কমিটি দক্ষিণ জেলা গৌসিয়া কমিটি উত্তর জেলা গৌসিয়া কমিটি মহানগরের অধীনে ওয়ার্ড শাখা আছে ওয়ার্ডের অধীনে ইউনিট শাখা আছে ইও অনার কুসুমপুরে ইউনিয়নের আন্ডারে ওয়ার্ড শাখা আইবে ওয়ার্ড শাখা ভিতরে আবার দু আর কদের আর খ আছে উগ্র ভিতর 9 নম্বর ওয়ার্ডের ভিতর হউয়ে আবার এই ওয়ার্ডের আন্ডারে ইউনিট শাখা আছে ইউনিট আছে তাহলে চিন্তা করিস এই ইয়ুতুন এগুলো মনে করেন ওকে গড় খাই ইবেতুন ফানি কিনে আনিয়ে ফয়রুতুন দিয়ে দে করে খালত তুন দিয়ে দে করে নদীতুন গিয়ে গিয়ে সাগরত অনার দিতে লাগুন দে ইয়ানত কিন্তু ইয়ান দি ডাইলটা লাগুন দে এই ফানি কিন যার গিয়ে সাইন্সাই সিকিউরিটির দরবার কিন্তু মহব্বত গরম করিব মহব্বত যদি গর্জন হয় তাহলে দুনিয়া তো লাভবান আখেরও তো লাভবান আল্লাহর ওলিয়রে আল্লাহ পাক এইভাবে ক্ষমতা দান করছে যেদিন আই কোরআন শরীফ পরি বর্ণনা করলো রাত যাবেগুই কিন্তু বর্ণনা শেষ হইতো না হাদিস শরীফ পরি বর্ণনা করলো বর্ণনা ঠাই যাবেগুই হায়াত যাবেগুই রাত যাবেগুই সময় যাবেগুই কিন্তু আল্লাহর ওলিয়র শান মানিন বয়ান করে অনেকে শেষ করি নফারিবু আল্লাহ পাক এইভাবে আলোচনা করে দিয়ে দে কোরআনে পাকত আর প্যারা রাসূলে এইভাবে বর্ণনা করে দিয়ে দে হাদিসে পাকত এবং বিভিন্ন কিতাবলত এবং আল্লাহর ওলিয়র জীবনের মধ্যে আজিয়া সন হুজুর কাবলা গৌসাজমা মুর্শিদ বরক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এ আজিয়া আর হুজুরে কাবলার সেই সময় যাতে হুজুরে কাবলা হজরত গিয়ে এখনো তো হজরত গেলে মুআল্লিম নম্বর থাকে না মুআল্লিম নম্বর আছে এই সময় তো মুআল্লিম আকরম খাঁ ইবার কাছে বেশি বাঙালিও যাইতো আকরম খাঁ মুআল্লিম 39 নম্বর না কত নম্বর আছিল আকরম খাঁ এই মুআল্লিম ইবে বিয়ে গেছে দে উগ্র আর এই অনর খতওয়ালির ফরে যাইয়ে নে যাকে কি হয় দে আলকরণ সদরঘাট ইয়ান না ফাতেকাটা না আরেকখান আছে ইয়ান দি আরেকখান জায়গা আছে খতওয়ালির পরে ইয়ান কি একখান স্মরণ ফিরিঙ্গি বাজার থ্যাংক ইউ ফিরিঙ্গি বাজার এই ফিরিঙ্গি বাজারে তুরুকে মাইবা বিয়ে করছে দে ইবার ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান নোর প্রধান অতিথি মাশাআল্লাহ আইয়েন কই আর চেয়ারম্যান মহোদয় এবার কথা আছে রে হ্যাঁ খোয়ান করে ইস্তেলা গুন দেয় মাশাআল্লাহ হুজুরে কাবলা
আজ এর মাহফিলের প্রধান অতিথি মহোদয় তসিবাইনি আমি আর কথা পারাইতাম ন। তো এখন উনার এই ফিরিঙ্গি বাজারে তুই যে বিয়ে করছি ইবের ঘরের মধ্যে কোনো ফসা নহতে ইবের সারি দিব বাড়িতে ফাটাই দিব ইবে খাঁদের এই সময় মধ্যে আর হুজুরে কাবলা রহমতুল্লাহ আলাই অযোধ গিয়ে দে ইতার ঘরের মধ্যে আসিল মাই ভাই খান্দি খান্দি হুজুর দরবার আর যদি তো এতদিন পর্যন্ত ফোয়াশা নোর আর হুজুরে কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হদে তোর ঘরের মধ্যে ওকে বাচ্চা হইব আই আবার আইলি আর কোলর মধ্যে খেলা খাইব। মাশাআল্লাহ ইবে আর কোলর মধ্যে খেলা খাইব এ সন হুজুরে কাবলা তারপরে বছর আইস্তর দিয়ে প্রমাণ করে দিই বাচ্চা হইব ইবে ডর হইব ইবে আনিব এর জন্ম ভরিব না ইবে কয়েক বছর তো উজুরে কাবলা হয়ে গিয়ে দে এরপর ওকে বাচ্চা হই এবং তারপর বার যে সময় উজুরে কাবলা গিয়ে এ বাচ্চা ইবে দূরিয়ে উজুরে কাবলার খোলত আসি ইবের নাম হই দা রায়হান আকরাম ওই মুআল্লিম আকরাম স্যার ছেলে চিন্তা করি শোন এবার সাইন্সের সিরকুট হইলে বহুত করামত আছে এলে বিয়ে বাই যাবে তালাক হয়ে যাবে বাচ্চার মধ্যে অথবা এক সংসার আরেক সংসার করিব এই জায়গার মধ্যে অনর আর উজুরে কাবলা দোয়া করে দিতে সাইন্সের সিরকুট দিয়ে আল্লাহ তাআলা ফা উগ্গন প্রায় আরো ৬৭ হইয়ে বাচ্চে উগ্গন মধ্যে জায়গা তো এগুলো আল্লাহর ওলি হলোর নেগাহে করম সিটাং কলেজেরও এক দম্পতি প্রফেসর বউ প্রফেসর জামাইয়ে প্রফেসর উজুরে কাবলার দরবার তাইছি হদ হুজুর আই ইল্লে মানত গজি অর্থাৎ তারা দুজনে জামাই বউ মানত গজি দে ফোয়ান দে যে ফো হইলে জামাইয়ের ৬ মাসের বেতন বউ ৬ মাসের বেতন আঞ্জুমানত দিবে লাগবে পরবর্তীতে আর হুজুরে কাবলা দোয়া করে দিয়ে হাত তুললি আল্লাহর বলে আর তুলনো আর ওরা আল্লাহ কবুল করে ফেলায় হাতে কিনে এত প্রিয় গিয়ে দে আর এত হাত ধরি এনে বেশিক্ষণ দোয়া করি আর হুজুরে কাবলা বেশিক্ষণ দোয়া করে না আর এড়ে অনর দরবারে যদি যায় এনে বড় মাহফিলের মধ্যে কিছুক্ষণ গড়ল যে সময়ের মধ্যে অনার খানাকা শরীফ হুজুরাই পাকের মধ্যে যাবেন এত এই বেলায় দোয়া করতে করলে হুজুরের কাবলা দোয়া করতে দেরি আবার মারে দোয়া শেষ করতেও দেরি নাই এর দূরের মধ্যে খামই গিয়ে বহু মানুষ নিজুর একদম 0 গইতে এই জায়গার মধ্যে বড় ফসল আসিল যাইতে যাইতে ডাউন হইতে হইতে একবারে 0 এই জায়গা হুজুরে কাবলা দোয়া করিতে আবার হিরো হয়ে গিয়ে বহুত আছে গতুয়ান অনর এখন আল্লাহ আমি ওনার কাছে অনুরোধ করে দিই আল্লাহর ওলির দরবারে খেদমত করি যেন শাহিন শাহিরপুরের দরবারের খেদমত বহুত বড় নেয়ামত আর আল্লাহ গৌসিয়া কমিটির খেদমত কত বড় নেয়ামত আজ ওই যে হইল পীরে বাঙ্গাল হুজুর কাবলা যে সময় মতো দেবিয়া এই পীরে গৌসিয়া কমিটির খেদমত ইবের কার্যকরিতা কি গৌসিয়া কমিটির প্রয়োজনীয়তা কি সময় মতো দেবে কই দে আজকে দেখা যার করোনাকালীন সময় দেখি না দেখে দুনিয়া দেখি সারা পৃথিবী দেখি এমনকি এই গৌসিয়া কমিটির খেদমত এবার সরকার পর্যন্ত পৌঁছে কই এবং আল জজিরার নিউজ গৌসিয়া কমিটির খেদমত এলে নয় শুধু গৌসিয়া কমিটির খেদমত করোনাকালীন তো গজ্জি এই যে বিএম ডিফু আর বাটিয়ারির ফরদি যাই না কাশেম জুটমালের ফাঁসে যে অনর এগুলো কি হয় রাসায়নিক না কেমিক্যাল অনর পুরে রেখে দেয় ব্লাস্ট হয়ে নেয় কত মানুষ মারা গি এডে অনর ফায়ার সার্ভিসের মানুষ যাইতে ডরার দে আবার ফুটে নি হন এই জায়গার মধ্যে আর গৌসিয়া কমিটির কর্মী হল নুরুদ্দিন মানবিক কর্মী নুরুদ্দিন শাহজাহান ইতারা কয়েকজন আগুন ভিতর ঢুকি মানুষের বাইরে গিয়ে দিই তারা কিছু চিন্তা করিছন গৌসিয়া কমিটির খেদমত এই সিলেটের মধ্যে বন্য হয়ে দে একটু যে হঠাৎ কিন তেরান সরকারি ভাবে তেরান দিয়ে বিভিন্ন সংগঠনের তেরান দিয়ে কিন্তু গৌসিয়া কমিটির তেরানি অনন্য ইয়ারের ভিতর এবং তারা কোরবানি করি না পারে যে কোরবানের সময় দেয় গৌসিয়া কমিটির বাই এলে গরু জড়াই তারা গোস্ত পর্যন্ত বিতরণ করছে কোরবানের গোস্ত এখন হিন্দু হলো ইতারা হিন্দু অনু আছে না অমুসলিম হল ইতারা খদে আর কি খাইম আবার ইতারা হলে বলে খাসি জড়াই দিই গৌসিয়া কমিটির বাই হল যে খেদমত দেশে বিদেশে ঘরের আজকে সন আর এই জামিয়া দিয়ে দেয় জামিয়াতুন ফুল হল বাইরত দেয় জামিয়াতুন আলেমল বাইরত দেয় ইয়েন সারা পৃথিবীর মধ্যে এই আলেমলের সুবাস ছড়ার আজ আর হুজুরে কাবলা পীরে বাঙ্গাল হুজুর বিভিন্ন মিকে সবর করে দে হুজুরে কাবলা হতে আমি আমেরিকা গিয়ে দিই যে কোনো স্টেজের মধ্যে যায় এর ফক বা আইন কত হুজুর আমি জামিয়া ছাত্র ইবে কথা আমি জামিয়া ছাত্র আর আজ চেয়ারম্যান সাহেব আইবের কথা আছিল গৌসিয়া কমিটির মান্যবর চেয়ারম্যান
আলহাজ পিয়ার মোহাম্মদ কুমিল্লা সাহেব ই বল লন্ডনত গিয়ে দে আমেরিকা গিয়ে দে ই বেহত আমি জেড়ে জেড়ে দিতে জামিয়া ছাত্র জেড়ে জেড়ে জামিয়া ছাত্র আলহামদুলিল্লাহ। তো এই খেদমত ইন ঘরেতে ওনারা জামিয়ার খেদমত করিবেন, জামিয়ায় ওনারা খেদমত করিবেন, ওনারা জামিয়ার খেদমত করিবেন মানে জামিয়ার মধ্যে ফরিবের তো সুযোগ নফন আর তো গোলামি গুজি ফরিদ গোলামির মধ্যে আসি, হ্যাঁ আল্লাহ মত পর্যন্ত রাখক আমিন। কিন্তু যারা আজ জামিয়াত ফরিবের সুযোগ নফন ওনারা কেন জামিয়ার মধ্যে যারা ফরের ইতারা কেন সহায়তা করিবেন, ওনারা জামিয়ালে মান্নত করিবেন, জামিয়ার মধ্যে ওনারা যাই নাই ওনারা টিয়া পয়সা দিয়ে আইবেন, ওনার কোরবানির সামনা দিবেন, ওনারা জকাত ফিতরা দিবেন জামিয়ার লিল্লা ফান্ডল্লাই। আর যারা গরিব মানুষ জকাত ফিতরা দিন না ভাইতে লাগুন অত ওনার বাইফুতুকে বড় ফসলা আছে, হয় না? অন চাচাওকে বড় ফসলা আছে ই বেড়া ধরিবেন দে অচাচা অন তো বটিয়া জকাত দন আই নিজুলাই নয় আই জামিয়ালে আসি জামিয়ালে অনুজ্ঞা বরাদ্দ দর বাইফুত এরকম দাও বাইফুত তুই বড় ফসল হইও আল্লাহ তোর বোধ নামত দিয়ে বোটটা তুই জকাত দিতে লাগবো জামিয়ার লিল্লা ফান্ডল্লাকে তুই বরাদ্দ দাও। এই যে অনেক গরিব মানুষ নিজে দিন না পারেন বাইফুত তুলে দিউন চাচা তুলে দিউন দাদা তুলে দিউন জাত তুলে দিবেন দন অনেক ইবে দিয়ে যে স্বভাব পাইব অনেক কালেকশন করিও এই স্বভাব পাইবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজের এই মাহফিলের কবুল আর মঞ্জুর করক বড় করুন আমিন। আর হুজুরে কাবলা রুহানি ফুইজাত দিয়ে আরবে কুরআন মালামাল করক আমিন। আর বর্তমান হুজুরে কাবলা হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দক আমিন। পীরে বাঙ্গাল পিসা হুজুরে কাবলা হায়াতের মধ্যে বরকত দক আমিন। আজিয়া এই গৌসিয়া কমিটি পশ্চিম পটিয়া অধীনে এই কুসুমপুরা ইউনিয়ন শাখার আওতাধীন 9 নং ওয়ার্ড গৌসিয়া কমিটি ক শাখার ব্যবস্থাপনায় হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 34তম উরুসে পাক আল্লাহ পাক আজিম শান কামিয়াব নসিব করক। ওনারা যারা এই উরুসে পাকের মধ্যে শরীক শামিল হইন আর্থিকভাবে হইন এবং শ্বশুরে আইনে মাহফিলের সৌন্দর্য বাড়াইনে শরীক হইন আল্লাহ যার অন্তরের মধ্যে যে ফরিয়াদ আছে নেক ফরিয়াদ তিনি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করক আমিন। ওনারা ফওয়াজারে মাদ্রাসা দিবেন প্রাথমিকভাবে মাদ্রাসার দন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান কোনো সমস্যা নাই। এই যে পাশে নুরুদ্দিন শাহ মাদ্রাসা আছে এটা দিবেন এতুন যাই না জামিয়া যাবে এতুন সাইড করে খটে যাইব ওনার নুরুদ্দিন শাহ মাদ্রাসার বহু ফোয়া বহু ছাত্র আর জামিয়ার মধ্যে এখন লেখাপড়া করে বড় বড় আলেমই এটা দিবে লাগবেন। তারপরে যদি ওনারা এই মাদ্রাসার খেদমত করিবেন মেহরাটি নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ মাদ্রাসার খেদমত করিবেন মাদ্রাসার ফল ফরত দে ই তারা এক নজর চাই যাবেন হনমিকে ব্যবসার কাজে যাইতে লাগুন কোনো চাকরি নকরির মধ্যে যাইতে লাগুন আই আল্লাহ আই গরতুন বাইর হই বাইরের সময় আল্লাহর উগ্র মহান বলি হজরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসার বাগানের ফুলক করেন একখানা সাইজের ছোটো ছোটো বাচ্চা হলে কোরআন শরীফ পড়ত দে হাদিস শরীফ পড়ত দে ফেকাফত পড়ত দে উনার একখানা চেহারা চাই যায় দেবেন তো অনেক বরকত হইব বিপদ আপদতুন বাঁচি যাবেন মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কবুল আর মঞ্জুর করক আমিন। আর বিশেষ করে মাদ্রাসা দিলে একটা লাভ হবে আজ বহু মা বাপ ওনারা দেখতে লাগুন ফেসবুকের মধ্যে বহুত মা বাপ আজ হতাশায় ভুগতে ফোয়ারে ডাক্তার বানাই ফোয়ারে ইঞ্জিনিয়ার বানাই ফোয়ারে অনেক ব্যারিস্টার বানাই কিন্তু এই ফোয়া বিয়ে শাদী করানোর পরে মা বাবার সারি গিয়ে বুঝে মা বাবারও ফ্রি হ্যাঁ স্যার এই যে ওনারা পেপারের মধ্যে দেখুন এবং এই মিডিয়ার মধ্যে দেখুন উগ্র উপসচিব যুগ্ম সচিব উপসচিব নো যুগ্ম সচিব আর বুয়েটের প্রফেসর আর মাইফা শিক্ষিকা ডাক্তার শিক্ষক শিক্ষিকা আর কানাডার মধ্যে আছে কিন্তু মাও মরি 7 দিন ফুঁসি গিয়ে খবর উদ্যান হলো কিনলেই এই মা বাবা ইতারারে ফইলে মাদ্রাসা শিক্ষা না দে মাদ্রাসা শিক্ষা যদি দিত মার কি ফজিলত বাপর কি ফজিলত ফুয়া গুণে ফইতু মা মাইয়ে গুণে ফইতু তখন ফইলে এই ফইলে মাদ্রাসাত পড়াই তারপরে যদি ব্যারিস্টার বানাইতো তারপরে যদি বুয়েটের শিক্ষক বানাইতো তারপরে যদি অনর এই উপসচিব বেলাই এই ম্যাজিস্ট্রেট বানাইতো তাহলে আজিয়া এই অবস্থা নহইতো। কিন্তু আজিয়া মা বাবার কদর নফরানোর কারণে মা বাবার ইজ্জত কি জিনিস ন জানানোর কারণে আজ অবহেলা করছে মা বাবার গজব শিকার হইয়ে বড় করে এখন নাউজুবিল্লাহ ইয়েন যদি এই দিন যাতে আর দেখুন ন পড়ে প্রত্যেকতে বৃদ্ধ বয়সত আইম পড়িব আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে এই বৃদ্ধ বয়সত আইলে ফোয়াশা যাতে মা বাবার অবহেলা না করে এই জন্য মা বাবার গুরুত্ব বুঝি পেলাই মা বাপ মুরব্বীর সম্মান বুঝি পেলাই ফোয়ারে প্রাথমিক শিক্ষা খান খড়ে দিবেন দে মাদাহাত দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।